বেনাপোলে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত। সারা দেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউজে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হয়েছে। শনিবার বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার বেলাল হোসাইনের নেতৃত্বে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কাস্টমস দিবসের অনুষ্ঠান শুরু হয়। স্মার্ট বর্ডার ফর সিমলেস ট্রেড, ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট স্লোগান ধারণ করে কাস্টমস দিবসের র্যালিটি ছোট আছড়া মোড় প্রদক্ষিণ শেষে আবারও কাস্টমস হাউজে এসে শেষ হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শেখ আফিল উদ্দিন এমপি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের সকল জেলা ও অন্যান্য স্থলবন্দরের মতো বেনাপোল স্থলবন্দরেও নজিরবিহীন উন্নয়ন করেছে। এই উন্নয়নের অংশীদার হতে কর দিয়ে সরকারকে সহায়তা করতে হবে, পাশাপাশি কাস্টম কর্মকর্তাদেরকে ব্যবসায়ীদের হয়রানি না করারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার বেলাল হোসাইনের পরিচালনায় যশোর কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট শওকত হোসেন এর সভাপতিত্বে ও বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার শাকিলা পারভিনের সঞ্চালনায় বেনাপোল কাস্টমস হাউজ ক্লাব মিলনায়তনে ব্যবসায়ীদের সাথে কাস্টমস কর্মকর্তাদের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সাইফুল ইসলাম, বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, বেনাপোল C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন এবং আমদানি রপ্তানি কারক সহ বিশিষ্ট C&F এজেন্ট, ব্যবসায়ী বৃন্দ, স্কুল কলেজের শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ। বেনাপোল থেকে সাগর হোসেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, বাংলার আওয়াজ।